আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 2 এর লিসন টু কাইন্ডস অফ ফুড। এই লিসন থেকে আজকে আমরা এখানে তোমাদের জন্য যে কোশ্চেনস এবং এমসিকিউ গুলি রয়েছে আমরা সেগুলির তোমাদেরকে সলভ করে দিব। চলো আলোচনাটি শুরু করি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো শুরুতেই তোমরা এখানে মূলত কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছ, তাই না? তো দেখো কিওয়ার্ডসগুলোর বাংলা অর্থ যদি আমরা একটু দেখতে চাই, প্রথমে রয়েছে এখানে দেখো যে কার্বোহাইড্রেট, তাই না? দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট শব্দটির অর্থ হচ্ছে শ্বেতসার জাতীয় খাদ্য বা শর্করা। আচ্ছা, এরপরে দেখো রয়েছে প্রোটিন, তাই না? প্রোটিন শব্দটির অর্থ দাঁড়ায় আমিষ। এরপর দেখো ভিটামিনস। ভিটামিন শব্দটির অর্থ হলো কি বলতো? খাদ্য প্রাণ। এরপর দেখো মিনারেলস। মিনারেলস শব্দটির অর্থ হচ্ছে খনিজ পদার্থ। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখান থেকে মূলত দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এখানে লিসেনিংটি শুনতে হবে, শুনে তোমাদেরকে কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো লিসেনিংটি মূলত তোমাদের স্কুলে যে শ্রেণী শিক্ষক রয়েছে উনি শোনাবে, বা এখান থেকে যে অ্যান্সারটি হতে পারে তোমরা অ্যান্সারটি একটু দেখে নাও। দেখো মূলত প্রথমে ফার্স্ট কোশ্চেনে যে প্রশ্নটি করেছে যে হাউ মেনি ক্যানস অফ ফুড ডু উই নিড, অর্থাৎ আমাদের কত প্রকারের খাদ্য প্রয়োজন। অ্যান্সার, উই নিড 6 ক্যানস অফ ফুড, আমাদের 6 প্রকারের খাদ্য প্রয়োজন। আচ্ছা, এরপর দেখো হোয়াট আর দে, মানে সেগুলো কি কি। অ্যান্সার দেখো দে আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার। তো সেগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, খনিজ, খাদ্যপ্রাণ ও পানি। আচ্ছা, এরপর দেখো তোমাদের ওখানে যে এমসিকিউগুলো ছিল সেগুলোর উত্তরগুলো আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, বলছে দেখো নাও চুজ দ্য বেস্ট অ্যান্সার, এখন সঠিক উত্তরটি বাছাই করো। তো ওয়ানে বলছে দেখো ফুডস আর ডিভাইডেড ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার, খাদ্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বিভক্ত কি বলতো? এ কালার্স অ্যান্ড টেস্ট, রং ও স্বাদ। বি শেপস অ্যান্ড সাইজ, গঠন ও আকার। সি সাবস্টেন্সেস দে কন্টেইন, তারা যেসব উপাদানে গঠিত। ডি ওয়াটার দে কন্টেইন, এগুলো তো থাকা পানি। অ্যান্সারটি কিন্তু এখানে হবে সি সাবস্টেন্সেস দে কন্টেইন, অর্থাৎ গ্রিন কালার ডে করে দিয়েছে এখানে। দেখো এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার 2 নাম্বারটি দেখো। 2 নাম্বার বলা হচ্ছে পটেটোস কন্টেইন এ লট অফ, অর্থাৎ আলুটা পর্যাপ্ত পরিমাণ থাকে কি বলতো? কার্বোহাইড্রেট, তাই না? অ্যান্সারটি কিন্তু এখানে হবে এ নাম্বার, কার্বোহাইড্রেট। আচ্ছা, এবার 3 নাম্বারে দেখো বলতেছে যে বাটার অ্যান্ড ঘি আর এ গুড সোর্সেস অফ, মানে বলতেছে মাখন ও ঘি এর উত্তম উৎস নিচের কোনটি? তো এখানে উত্তরটা কিন্তু হবে ফ্যাট, চর্বি। ফ্যাট, চর্বি। এবার 4 নাম্বার কোশ্চেনটি দেখো মিনারেলস আর প্রেজেন্টস ইন, অর্থাৎ খনিজ পদার্থে বিদ্যমান থাকে নিচের কোনটি? নিচের সি নাম্বার উত্তরটি হবে কি বলতো? মিল্ক, অর্থাৎ দুধে, তাই না? আচ্ছা, 5 নাম্বার দেখো হুইচ ফুড হ্যাজ দ্য মোস্ট কার্বোহাইড্রেট, অর্থাৎ বলতেছে কোন খাদ্য সর্বাধিক শর্করা রয়েছে? এখানে উত্তরটি হবে বি রাইস, অর্থাৎ ভাতে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই ছোট্ট ক্লাসটি। এর পরের ক্লাসে আমরা এর পরের লিসনটি অর্থাৎ লিসন 3 নিয়ে আলোচনা করব বঙ্গানুবাদ সহকারে ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।